হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। এই তো প্রত্যেক দিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে আজকে কোনো ব্লগ ভিডিও দিব না, আজকে হচ্ছে একটা রেসিপি দেখাবো। স্পেশাল কোনো রেসিপি না, তবে এই খাবারটা আমি অনেক বেশি পছন্দ করি, তাই আর কি আজকে একটু শেয়ার করব। এই তো আমি এখানে ডাল সিদ্ধ দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পরে আমি হচ্ছে এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কিছুক্ষণ পরে এই তো আমি হচ্ছে সাথে লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেহেতু লবণটা সাথে সাথে দিয়ে দেওয়া ভালো। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকে মনে করে তেজপাতা আসলে বিশেষ কিছুই না, আগে আমিও এটা মনে করতাম, কিন্তু এখন বুঝি আসলে ডালের তেজপাতাটা দেওয়াটা অনেক বেশি জরুরি, কারণ এর সেন্টটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, যেহেতু এখানে লাউয়ের সাথে অনেকক্ষণ আবার সিদ্ধ হবে, তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠে যায়। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানিটা মোটামুটি গরম হওয়ার পরে লাউগুলি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানিতে অবশ্যই দেওয়া যাবে না। এই তো পানিটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি লাউগুলি দিয়ে দিচ্ছি। খাবারটা হয়তোবা অনেকে এই খাবারটার সাথে পরিচিত, কিন্তু তারপরেও দেখা যায় কি ম্যাক্সিমাম খাবারগুলো অঞ্চল ভিত্তিক হয়। তো যারা এই খাবারটা খাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন, এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আমার মতো যারা ঝালখোর আছেন অবশ্যই একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে দিবেন। এখানে অবশ্যই কাঁচা মরিচটা দিতে হবে, আর যাদের ঘরে ছানাপোনা ছোট আছে তারা অবশ্যই মরিচটা ফেলে দিবেন না, আমার মতো আস্ত দিয়ে দিবেন। আর যদি একটু ফেলে দেওয়া যায় সেটা আরো বেশি ভালো লাগে। এই তো লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু বাগার দিতে হবে। আর বাগারে অবশ্যই পেঁয়াজ রসুনটা তো আমি রেডি করে নিলাম। এই ক্ষেত্রে পেঁয়াজটা আপনি কেটে দিতে পারেন, কিন্তু রসুনটা একটু মোটামুটি একটু চেঁচা দিয়ে দিতে হবে। আমার মতো যার কাছে এরকম হামানদিস্তা আছে সে একটু কাটার পরে একটু চেঁচা দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। বিশেষ করে রসুনটা তো এইভাবে দিতেই হবে। এই তো এখানে হচ্ছে বাগারের এটা অবশ্যই সবাই জানেন যে এটা ভেজে ব্রাউন কালার করে দিতে হয়। কিছু কিছু খাবার আছে যেটা না শীতের দিনে অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয়, যেমন এই ডালটা। ধনেপাতার দিনে ধনেপাতা অবশ্য সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের দিনেরটা না একটু স্বাদটা ভিন্ন থাকে। এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডালে এটা ছেড়ে দিব। এভাবে বাগার দিতে গিয়ে আমার জীবনে কত যে হাত পুড়ছে, এভাবে ঢালার সময় যখন হাতে ছিটে আসে না, এই জিনিসটা যে আমার কি ভয় লাগে আমি কি বলবো, যে আজকে ডাল রান্না করতে গিয়ে আমার হাতে অনেক ছিটে আসছে। এটা কোনো ব্যাপার না, একটু হাত পুড়তে হয়, না হয় আসলে পাকা রাঁধুনি হওয়া যায় না। যাই হোক, একটু মজা করলাম। এই তো ডালটা হচ্ছে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আমি ধনেপাতা একটু বেশি দেই, তবে এটা স্বাদ মতো, যে যেমন খান ঠিক সেরকমই দিয়ে নিবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। ধনেপাতা দেওয়ার অনেক পরে হচ্ছে অনেকক্ষণ চুলায় রাখলে ধনেপাতা ফ্লেভারটা চলে যায়। তারপরে হচ্ছে অবশ্যই লবণটা দেখতে হবে, লবণটা ঠিক আছে কিনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।